আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সিম্পল ঢেঁড়স ভাজা তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা কিছু টিপস আছে, সেগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন। তো আমি এখানে ঢেঁড়সটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আমি তৈরি করার জন্য এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 4 চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। সবার প্রথমে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটিকে আমি অর্ধেক করে নিয়েছি। তো একটু তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কাটাকে ভেজে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো। তো রসুন বাটা দেওয়ার পরে আমি পেঁয়াজটার সাথে ভালো করে একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো আমি এইভাবে পেঁয়াজের সাথে রসুনটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজের সাথে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এইবার আমি কেটে রাখা সবজি বা ঢেঁড়সগুলোকে পেঁয়াজ আর রসুনের সাথে দিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনের সাথে আমি ঢেঁড়সটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে ঢেঁড়সটাকে অল্প কিছুটা ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি ভালো করে একটু ভাপ দিয়ে ঢাকনা দিয়ে আমি পেঁয়াজ আর রসুনের সাথে ঢেঁড়সটাকে ভেজে নেব। তো আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প করে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এইবার আমি ভালো করে ভেজে নেব। তো এইভাবে কিছুক্ষণ আমি লবণ দিয়ে ভাজার পরে এবার কিছু মশলা নিয়ে নেব এখানে। তো আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কাটা এখানে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন। তো আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কালার হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। মোট টোটাল 1/2 চামচ আমি লঙ্কা দিয়েছি। আর নিয়ে নিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এই মশলাগুলো দেওয়ার পর আমি আবারও ভালো করে ভেজে নেব। তো তার আগে আমি আবারও একবার ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেবো। অল্প একটু ভাপ দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়েছিলাম। তো এবার আমি ঢাকনা খুলে নিলাম। তো আর ঢাকনা দেব না, এইবার আমি তেলের মধ্যে কন্টিনিউ ভাজা করে নেব। তো এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করবেন, বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি মাছ মাংস থেকে অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা একদম তৈরি করা হয়ে গিয়েছে। এইবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন একদম সবুজ কালারটাও চলে গিয়েছে, সুন্দর একটা কালার হয়েছে। তো এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।